কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে যুবতীকে গুলি, মাথায় 2 রাউন্ড গুলি দেবরাজ সিং নামে এক যুবকের। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অনুমান সম্পর্কে টানাপোড়েনের জেরে খুন ঈশিতা মল্লিক। সপ্তাহের প্রথম দিন, ঘড়িতে সময় দুপুর 2টো। গুলির শব্দে কেঁপে উঠল কৃষ্ণনগরের মানিকপাড়া। এই গেট দিয়েই একদম সরাসরি এই বাড়িতে প্রবেশ করেছিল। এই সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এসেছিল ওই কাছড়াপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এই দুষ্কৃতী। সে এসে খুব কাছ থেকে এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে দেবরাজ সিং, আর তারপরে একদম কাছ থেকে গুলি করে কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে। ফট করে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে জানতে পারা গেল যে এই অবস্থা হয়ে বন্দুক মেরে গুলি করেছে, গুলি মাথায় লেগেছে। অচেনা একটা ছেলে এসে বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে গুলি করে দিয়ে চলে গেছে। ঈশা মল্লিক স্পটেই মারা গেছে। খুন করে বাড়ি থেকে পালানোর সময় নিহতের মায়ের মুখোমুখি হয় অভিযুক্ত। ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি হলেও পালিয়ে যায় দেবরাজ। তাই বলেছি, আর বন্দুক নিয়ে উদ্ধার করতে হবে। বন্দুক ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করেন দিদি কই দিয়ে, তারপর ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা দিনে দুপুরে এই ধরনের নৃশংস খুন। প্রাথমিক অনুমান খুনের পেছনে রয়েছে সম্পর্কের টানাপোড়েন। কাছড়াপাড়ায় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো ঈশিতা। কাছড়াপাড়ায় ভাড়ায় থাকতো দেবরাজ সিং। কাছড়াপাড়াতে দেবরাজ ঈশিতার পরিচয় থেকেই গড়ে ওঠে সম্পর্ক। সম্প্রতি সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিল ঈশিতা। সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় দুজনের বিবাদের জেরে খুনের ছক দেবরাজের। পুলিশের জালে অভিযুক্ত দেবরাজ সিং এখনো পর্যন্ত অ্যারেস্ট নেই, তবে আমরা আগে আইডেন্টিফিকেশনটা ভেরিফাই হোক, তারপরে আমরা ধৃত দেবরাজের বাবা বেসরকারি ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে কর্মরত। সূত্রের খবর, সেই বন্দুক থেকে এই কাণ্ড ঘটিয়েছে দেবরাজ। কাছড়াপাড়ায় এক বাড়িতে বাবা, মা ও বোনের সঙ্গে ভাড়া থাকতো দেবরাজ। ঘটনার পরে অভিযুক্ত দেবরাজের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে খুন। কোথা থেকে এত সাহস পেল বছর 24-এর এই যুবক? এর পেছনে পুলিশি ব্যর্থতা ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকেই দায়ী করছেন প্রাক্তন পুলিশ কর্তা ও মনোবিদরা। সুইসাইড, ম্যারিটিসাইডের যে তত্ত্বগুলো, যেগুলো প্রেমিক প্রেমিকা যুগলে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনে ঘটে থাকে এবং এর মধ্যে একটা তাৎক্ষণিকভাবে একটা ইম্পালস কাজ করে। থানা বলতে কোনো এক্সিস্টেন্স আছে? থানাকে মানছে কেউ? থানা যদি থাকে একটা ভয় থাকবে, যেখানে থানা আছে এখানে আজকে অ্যারেস্ট করতে আসবে, আমার কনভিকশন হবে। কেন সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে? কখনো বহরমপুর, কখনো নদিয়া। হত্যার সিদ্ধান্ত নেওয়ার আগে হাত কাঁপছে না? পুলিশ প্রশাসনের ভয় কি শেষ হয়ে গিয়েছে মানুষের মন থেকে? পাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।